ক্রিপ্টোকারেন্সি আমাদের পরিচিত আর্থিক জগতে বেশ বিঘ্ন ঘটাচ্ছে। অনেক নবাগত বিনিয়োগকারী সেই সুযোগ নিয়ে যথেষ্ট টাকা কামাচ্ছেন। কিন্তু এই জগৎ শুধু শ্যাম্পেন ও দামি ইয়টের মতো চাকচিকের মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন ক্রিপ্টোকারেন্সি, বিশেষ করে বিটকয়েন মাইনিং করা পরিবেশের জন্য দুঃস্বপ্ন বটে। সেই প্রক্রিয়া বিশাল পরিমাণ বিদ্যুৎ খরচ হয় ও হাজার হাজার টন ইলেকট্রনিক আবর্জনা সৃষ্টি হয়। কিন্তু ক্রিপ্টো জগতের নতুন কয়েকজন সদস্য সেই পরিস্থিতি বদলাতে চাইছেন। শুধু 2021 সালেই বিটকয়েন মাইনিং প্রক্রিয়ার জন্য যত বিদ্যুৎ খরচ হয়েছে তা থাইল্যান্ডের বাৎসরিক বিদ্যুৎ ব্যবহারের সমান। সেই বিদ্যুতের সিংহভাগই সস্তা জীবাশ্ম ভিত্তিক জ্বালানি থেকে আসে। সেই শক্তি মোটেই নির্মল বা পরিবেশ বান্ধব নয়। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আমস্টারডামগামী প্রায় 6 ঘন্টার এক উড়ালের কারণে বায়ুমণ্ডলে যত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, একটি বিটকয়েন লেনদেনে সেই নির্গমনের মাত্রা তার থেকেও বেশি, যা ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করে একটি লেনদেনের কারণে কার্বন নির্গমনের প্রায় 20 লাখ গুণ বেশি। সেই সঙ্গে ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য সৃষ্টি হয়, কারণ মাইনিং কম্পিউটারগুলি বিকল হয়ে পড়ে অথবা আপগ্রেড করতে হয়। পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি যত সস্তা হচ্ছে, সেই সঙ্গে তাল মিলিয়ে মিশ্র জ্বালানির মডেল বিটকয়েন মাইনারদের মধ্যেও তত জনপ্রিয় হচ্ছে। 2020 সালে বিটকয়েনের বিশ্বব্যাপী জ্বালানি ব্যবহারের 39% পুনর্ব্যবহারযোগ্য উৎস থেকে এসেছে। বিটকয়েন ব্যবহার সত্ত্বেও কার্বন নির্গমন নিয়ে মনের দুশ্চিন্তা থাকলে সেই প্রক্রিয়ার অন্তর্নিহিত ব্লকচেন প্রযুক্তি এমন বিবেক দংশন দূর করার ক্ষেত্রে সহায়ক হতে পারে। ব্লকচেন প্রক্রিয়ায় যাচাই করা কার্বন ক্রেডিট টোকেন কিনলে নিজের কার্বন ফুটপ্রিন্ট কমানো সম্ভব। বিনিয়োগের সেই অর্থ সরাসরি পরিবেশ সংরক্ষণের উদ্যোগে ব্যয় করা হয়। যেমন ক্রিপ্টো জগতের বিখ্যাত বিনিয়োগকারী উইঙ্কেলভেলস টুইন্স ক্রিপ্টো এক্সচেঞ্জে নিজেদের বিটকয়েন ভান্ডারের পাপের প্রায়শ্চিত্ত করতে $40 লাখ ঢেলেছেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বা ক্রিপ্টো ওয়ালেটে কয়েক লাখ ডলার পড়ে না থাকলেও কি এমন কাজ করা যায়? Mas.Earth নামের ব্রাজিলের এক পরিবেশ প্রযুক্তি কোম্পানি জলবায়ু সচেতন ক্রিপ্টো অনুরাগীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আমরা ক্রিপ্টো বিনিয়োগকে সবুজ বিনিয়োগে রূপান্তরিত করছি। লুইস আডাইমে Mas.Earth-এর প্রতিষ্ঠাতা। একবার বোতাম টিপে যে কেউ এই কোম্পানির ভেরিফাইড কার্বন ক্রেডিট কিনতে পারে। সেগুলির নাম MCO2 টোকেন। আপনি নিজেই নিজের দূষণের খতিয়ান নিতে পারেন। গাড়ি চালানো, বাসায় বিদ্যুৎ সংযোগের কারণে দূষণের মাত্রা জানতে পারেন, তারপর সেই পরিমাণ কার্বন ক্রেডিট কিনতে পারেন। ব্লকচেন টোকেন ব্যবহার করলে সবার সবুজ বিনিয়োগ সংক্রান্ত লেনদেনের স্পষ্ট রেকর্ড সৃষ্টি হয়। সেই অর্থ সরাসরি অ্যামাজন অরণ্য সংরক্ষণের কাজে লাগানো হয় বলে এই কোম্পানি দাবি করে। কোম্পানির মতে MCO2 টোকেন বিক্রির মাধ্যমে অরণ্যে $1.5 কোটি মূল্যের প্রকল্প চালানো সম্ভব হয়েছে এবং প্রায় 50 কোটি গাছ বাঁচানো গেছে। ফলে ভবিষ্যতে সম্ভবত আমাদের সব দূষণ সংক্রান্ত লেনদেনের সঙ্গে এমন প্রায়শ্চিত্ত বাধ্যতামূলক করা হতে পারে। যেমন Wrapped.com এর মতো কোম্পানির সঙ্গে মিলে আমরা গ্রিন বিটকয়েন সৃষ্টি করেছি, অর্থাৎ সেটি কিনলে সঙ্গে নির্দিষ্ট মাত্রার কার্বন ক্রেডিটও তার অন্তর্গত থাকে। এমন কয়েকজন পথিকৃৎ ক্রিপ্টো জগতের পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করছেন, কিন্তু এখনও তাদের সংখ্যা কম। মোট কথা, বিটকয়েন ও ডিজিটাল মুদ্রা মোটেই ক্ষণস্থায়ী হবে না। ফলে সেগুলিকে টেকসই করতে চাইলে বিনিয়োগকারী, কোম্পানি ও সরকারকে এই খেলার নিয়ম বদলানোর কাজ শুরু করতে হবে।